সূরা তাওবার শেষ আয়াতে কি আছে জানলে আশ্চর্য হয়ে যাবে। সূরা তাওবার শেষ আয়াতে সমস্ত রোগের ঔষধ আছে। আপনি যে কোনো রোগের জন্য সূরা তাওবার শেষ আয়াতটি পাঠ করবেন, আল্লাহ ওই রোগ থেকে আপনাকে হেফাজত করবে। কিন্তু আপনি কিভাবে পাঠ করবেন আর পাঠ করে আপনি কি করবেন সেই নিয়ম কানুনটা আপনাকে জানতে হবে। তাফসীরে রুহুল মানির 11 নম্বর খণ্ডে আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই ছোট্ট আয়াতটির পাওয়ার সম্পর্কে উনি লেখেন, একবার একদল সৈন্যবাহিনী রোমের দিকে রওনা করেছে। বিশাল বড় সৈন্যবাহিনী রোমের দিকে রওনা করেছে, রোমে যাবে, ইটালি যাবে। চলতে চলতে রাস্তার মধ্যে একজন সৈন্য পড়ে যায়, তার মাজার হাড় ভেঙে যায়। ওই সৈন্যটা চলতে পারে না, বিশাল মরুভূমির পথ, তাকে সাহায্য করে নেওয়ার মতো কেউ নাই, কারণ লম্বা পথ সফর করতে হবে, কে কারে সাহায্য করবে? নিজের জানই তো চলে না। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সমস্ত ফৌজি কাফেলা, সমস্ত সৈন্যবাহিনী একজনকে রেখে সবাই চলে গেল, কারণ তোমার জন্য আমরা বিপদে পড়তে পারবো না। সবাই যখন চলে গেল, এই ব্যক্তি এই বিশাল মরুভূমির মধ্যে পড়ে একা একা কান্না করে, আল্লাহ আমাকে সবাই রাখিয়া চলিয়া গেল, আমার কোমরের হাড় ভেঙে গেছে, আমি চলতে পারি না। ওই লোকটা পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, কোনো খাবার নাই। হঠাৎ করে রাত্রে চিন্তা করে, আমার যে খাবার শেষ হয়ে গেল, এই মরুভূমির মধ্যে আমি একা একা আছি, চলতেও পারি না, আমার তো বিপদ হবে, আমি তো মরিয়া যাব, আমাকে তো কেউ সাহায্য করবার মতো নাই। এই বিশাল মরুভূমির মধ্যে আমার খবর কেউ জানবে না, এখানে মরিয়া পড়িয়া থাকলো কেউ দেখবে না। এই জন্য ওই সৈন্য আল্লাহর দরবারে চোখের পানিগুলো সারিয়া কাঁদতেছে, আল্লাহ শুনেছি তুমি না নাকি ঘুমাও না, দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেল, তোমার দরজা বন্ধ হয় না, দুনিয়ার রাজারা ঘুমায়, বাদশারা ঘুমায়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তুমি দারক বাহক, তুমি চিরঞ্জীব, তুমি ঘুমাও না, তুমি তন্দ্রাও যাও না। আল্লাহ তুমি তো সব দেখো, আমারে তুমি বানাইছো, আমারে তুমি সৃষ্টি করেছো। ও আল্লাহ আমি তোমার বান্দা, বিপদের মধ্যে পড়ে গেলাম, আমারে সাহায্য করো। এমন করে করে কান্না করতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ সাহায্য করতে পারবে না। আল্লামা শিহাবুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মানিতে লেখেন, যখন এইভাবে কান্না করে করে চোখ বন্ধ করে কান্না করতেছে, হঠাৎ করে একজন সাদা কাপড় পরিহিত, সাদা পাগড়ি পরিহিত লোক এসে বলে, হে আল্লাহর বান্দা তুমি চোখ খোলো। চোখ খুলেছে, বলে আপনি কে? বলে তুমি যে আল্লাহর কাছে সাহায্য চাইছো, ওই আল্লাহর তরফ থেকে আমি এসেছি। তাই নাকি? কেন আসছেন? কি সমস্যা? মাজার হাড় ভেঙে গেল, সবাই চলে গেল, আমি চলতে পারি না, এই জন্য আমি কান্না করি। বলে আল্লাহর কাছে সাহায্য চাইছো, তুমি টেনশন করবা না, তোমার মাজা যেই জায়গাটা ভাঙ্গিয়া গেছে, ওই ভাঙ্গা জায়গার মধ্যে হাত দিয়ে এই আয়াতটি পাঠ করো, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা তাওবার শেষ আয়াত। ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বলে পাঠ করলে কি হবে? আল্লাহ সুস্থ করে দিবে। ওই অসুস্থ ব্যক্তি বিসমিল্লাহ বলে, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম পাঠ করেছে। ওই জায়গার মধ্যে স্পর্শ করে পাঠ করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করতে দেরি করে নাই। এই জন্য বলি কোরআনকে বিশ্বাস করেন, রাসূলের হাদিসকে বিশ্বাস করেন, বিশ্বাস করে আপনি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতিটা কাজে আপনাকে সাহায্য করবে। যে কোনো কঠিন রোগ যদি আপনার হয়, হাঁটু ভেঙে গেলে, মাজা ভেঙে গেলে, হাত পা ভেঙে গেলে, ক্ষত স্থানে হাত দিয়ে ধরে আপনি এই দোয়াটি, এই আয়াতটি পাঠ করবেন, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
আল্লাহ পাক অবশ্যই আপনাকে সুস্থ করে তুলবেই ইনশাআল্লাহ। যদি আপনার বিশ্বাস থাকে, যেমন বিশ্বাস হবে তেমন ফল।